হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো তোমাদেরকে সবাইকে আরও নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আজকে আর গরুগুলোকে আগে বের করলাম না, কারণ আজকের কুয়াশাটা অনেকটা বেশি, আর তোমার শীত আর কি অনেকটা পড়ছে আজকে বৃষ্টির মতো। তো ওই জন্য ভাবলাম যে আজকে আর গরুগুলো বের করব না, আগে ঝাড়টা দিয়ে দিই, তারপরে গরুগুলো বের করব। তারপরে মা আর কি ঘুম থেকে উঠে দেখছে যে গরুগুলো আমি বের করিনি, তখন মা আবার গরুগুলো বের করে দিল। তো লালি সোনাকে ওই যে ওখানে সামনে বেঁধে দিল, আর আমি তো ঝাড় দিতেই ব্যস্ত। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এটা তোমার ছাগলের কি গোয়াল ঘরে। তো অনেক কুয়াশা, তো ছাগলগুলো বের করে দিয়েছে মা, ওই জন্য ভাবলাম যে বাচ্চাগুলো আর কি ঠান্ডা লাগছে, ওই জন্য দুটো আর কি খড়ের আঠি বিছিয়ে দিয়েছি মাটিতে। তারপরে একটা আর কি ঝুড়ি নিয়ে এসে ওদেরকে আর কি ঢেকে দিলাম। তারপরে আমি ওদেরকে আর কি একটা আর কি ক্যাথা ছিল, তো ওই ক্যাথা দিয়ে আর কি ঢেকে দেবো, তাহলে আর কি ঠান্ডা লাগবে না। তো ঝুড়িটা না অনেকটা ছোট হয়ে গেছে, ওদেরকে ঢেকে রাখিনি কোনো দিন, তো ওরা আর কি ঝুড়ির মধ্যে থাকতেই চাইছে না। তো ওদেরকে আবার দেখছি যে ওদের আবার কষ্ট হচ্ছে নাকি, তো ওই জন্য দেখলাম যে না, ঠিকঠাকভাবে আর কি বসে আছে। তো ওই যে দেখো, তারপরে এখন আমি আর কি কম্বলটা আর কি কম্বল বলতে ক্যাথাটা আর কি দিয়ে দেবো, ঢেকে রেখে দিলাম। আর সাইডে একটু আর কি ফাঁকা রেখেছি ওইদিকে, যাতে ওরা নিঃশ্বাস নিতে আর কি সুবিধা হয়, নাহলে আবার পুরোটাই ঢেকে দিলে আর কি দম বন্ধ হয়ে যেতে পারে। তো এইভাবে আর কি ওদেরকে আমি রেখে দিলাম। চারিদিকে যে এত কুয়াশা, আজকে আজকে বলতে 2-3 দিন ধরে খুব কুয়াশা হচ্ছে। দেখো চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা। আর এই যে ছাগলগুলোকে আর কি বের করে দিয়েছি আমি, খুব ঠান্ডা। ছাগলগুলো যেখানে আছে, এইদিকে আরেকটা আছে। প্রচণ্ড কুয়াশা করেছে আজকে। তোমাদের দিকে কেমন কুয়াশা করেছে একটু জানিয়ে তো। আর খুব তাড়াতাড়ি এবার আর কি ঠান্ডাটা পড়ে গেল। আগের বছর এত তাড়াতাড়ি আর কি ঠান্ডাটা পড়েনি, কিন্তু এবার খুব তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে গেছে। ঠান্ডাও লাগছে খুব, চাদর তো গায়ে দিয়েই আছি আমি। ছাগলের বাচ্চাগুলোকে আর কি গোয়াল ঘরে আর কি ঢুকিয়ে দিয়ে আসলাম, আর প্রচণ্ড ঠান্ডা আজকে হচ্ছে। আর শীত তো আবার পড়ছে বৃষ্টির মতো টিপ টিপ করে। চলো বন্ধুরা সাথে দেখো, দেখো তারপরে এখন বাজে বিকেল 3টে। তো দেখো আমার মেয়ে কি করছে ওইদিকে, আর আমি ধান আর কি কাটতে চলে এসেছি। এগুলো যেই ধান আর কি পোলাও খায়, তো সেই ধানটা। তো বাদ বাকি ধানগুলো সব আর কি ওই বড় গাড়ি দিয়ে আর কি কাটবে, আর এই ধানটা তো আর কি কাটতে পারবে না, একটাই শুধু জমিতে আর কি লাগিয়েছি। তো ওই জন্য আর কি বাড়িতে আমি হাতে আর কি কেটে নিচ্ছি। তো ধান কাটতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু ধানগুলো আর কি মাটিতে শুয়ে গেছে, তো ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। না হলে একটা জমি থেকে না ধান কাটতে ভালোই লাগে, যদি ধানগুলো আর কি দাঁড়িয়ে থাকে। তো দেখো পিছনে আমাদের মন্দিরটা আছে, আর আমি আর কি সামনে বাড়ির সামনে জমিগুলোতে আর কি ধান কাটছি। তো আজকে ধান কেটে আর কি আমি শেষ করতে পারলাম না, আবার আর কি কালকে আর কি আবার কাটতে হবে। তো বেলাটা আর কি ডুবে গেল, ওই জন্য আর কি আমি আজকে কাটতে পারিনি ধানটা, অর্ধেক কেটে আর কি রেখে চলে গেছিলাম বাড়িতে। তো তোমাদের সাথে তো পুরোটাই আর কি শেয়ার করা হয়নি। তারপর তোমার ওই যে হাটবার ছিল, তো হাট থেকে আর কি এই যে দেখো বেগুনটাতে একটু করে আর কি পোকা আছে, তো বেগুনের অনেক দাম এখন আমাদের দিকে। তো আমি আবার বেগুন খেতে বেশি ভালোবাসি, তো তো ওই জন্য বেগুনগুলো আর কি ওই বেগুনগুলোই নিয়ে এসেছে। তো যতটা বাদ দিয়ে আর কি থাকে সেগুলোই আর কি খেতে হবে। তো তোমার নিয়ে এসছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এটা জল কেশর আমরা বলি, তোমরা কি বলো আমি তো জানি না।
এগুলো জল কেশুর আর কি, কেশুর বলি। তার মাছ নিয়ে এসছে, আর আমার মেয়ে দেখো দাঁত বের করে হাসছে আর কথা বলছে। তো আর কি জল সিঙ্গর আর কি খাচ্ছিল। আর হচ্ছে মূলোর আর কি দুটো আঁটি নিয়ে এসেছিলো, তো ওগুলো আমি আর কি চালের মধ্যে রেখে দিলাম যাতে আর কি ভালো থাকে। চলো বন্ধুরা, সবাইকে